ना सिखबा भतारा बसन जाके ना सिखबा देवाराई ढोली लेके ना सिखबा देवाराई ढोली लेके ना सिखबा जता धन देखबा सिखबा जता धन देखबा सिखबा देवाराई ढोली लेके ना सिखबा देवाराई ढोली लेके ना सिखबा সবাইকে দুর্গাপুজোর গিফট দিতে হবে, আগে এসে ভালোই হয়েছে। সব জায়গায় এই রে, দেখে আছে।
সলিউশন ঠিক থাকলে তবে রিঅ্যাকশন হবে ওকে দাদা, মনে হয় সবাই পিৎজা খাবে, এক্ষুনি বানাচ্ছি। এটা কি বানিয়েছো? দেখি মনে হচ্ছে সেটা করে পাস্তা খাবে। কেমন হয়েছে? দাদা দে না, দে না। দেখো সব নিয়ে গেল। কাল থেকে জয়েন। থ্যাংক ইউ স্যার। আপনার ফ্যামিলি কোথায় থাকে? ফ্যামিলি দিল্লিতে থাকে। হ্যাঁ? তুমি এখানে আর ফ্যামিলি দিল্লিতে একসঙ্গে থাকতে পারো না? হাফ স্যালারি আমি ওদের পাঠিয়ে দিই, ওরা ওখানে শান্তিতে আছে আর আমি চলো, এখানে। তোমাকে ফ্যামিলি ভ্যালু পাগলামি শুরু। সবার আগে ফ্যামিলি, ফ্যামিলি আসল সম্পদ, ফ্যামিলি হলো সব। কাল আবার বোঝাবো। আরে ভাই ফ্যামিলিকে ফোন কর। নো মোবাইল। দাদা কি করছিস দাদা? আরে কি করছিস তুই? আরে সবাই মিলে ঘুরতে যাবো। আম্মা আরো স্ট্রং চাই। বেশি স্ট্রং হয়ে গেছে। ঠাম্মাকে কেন জ্বালাচ্ছিস? তুমি নিজের কাছে এত ব্যস্ত যে ফ্যামিলির দিকে কোনো খেয়ালই নেই। স্যার ভেবে দেখবো। ওরা এমন ভাবে মারলো। কি হয়েছে স্যার ওই- যাদবের দলের লোকেরা এসেছিল, আমাদের গার্ডদের মেরে ফ্যাক্টরি থেকে চুরি করেছে স্যার। ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। আচ্ছা স্যার। স্যার কার্তিক এসেছে। কি ঝামেলায় পড়লাম, আজকের দিনটাই খারাপ। এসেই তো লেকচার শুরু করবে। ওর হাত থেকে বাঁচার কোনো উপায় থাকলে হোয়াটসঅ্যাপ করো। স্যার কি হচ্ছে সব? এক গুন্ডা আমার গোডাউন থেকে জিনিস চুরি করেছে। আরে কে নিয়ে গিয়েছে? রবীন্দ্র যাদব। আমার নাম রবীন্দ্র, সাফ সুতরা নয় চরিত্র। এক ডাকে সবাই চেনে আমায়, চুরি বিদ্যায় সিদ্ধহস্ত। তোর চুরি আমার কাছে ধরা, তোদের জন্য শাস্তি খুব কড়া। কি করবি? যাদব এমন কাজ করতেই পারে না। 100% ওয়ে করেছে। ওয়াচম্যান ওকে দেখেছে। আরে এদিকে শোন, আরে কিছু মাথা ছাড় না। শুনলে অবাক হয়ে যাবেন, 2 কোটি মাল নিয়ে ভেগেছে। 2 কোটি? হ্যাঁ বলছি আয়। কান খুলে শোন, কার্তিক তোর নামে কমপ্লেন করেছে। 2 লাখ দিলাম তো তোকে। 2 কোটি মাল হাতিয়ে মাত্র 2 লাখ। চল আরো 2 লাখ দিলাম। ও ক্যাশ পাঠাস। হ্যাঁ ওকে ভালো মতো টাইট দে আর হ্যাঁ, ওখান থেকে ভাগ। ওকে। আরে ও খুব ভদ্রলোক। স্যার আপনি কখনো দেখেছেন যে সোজা আঙুলে কোনোদিন ঘি ওঠে? তার জন্য আঙুলকে বেঁকাতে হয়। ডোন্ট ডিস্টার্ব। কি হয়েছে? আরে চল না। আরে স্যার আমরা এক্ষুনি আসছি। আরে বল না। আরে ওর হাতে ঘুষের টাকা তুলে দে, ব্যাস কেস সলভ হয়ে যাবে। তো দিয়ে দে। জিজ্ঞেস কর কত লাগবে। বাহ, এক কথা রাজি হয়ে গেলি। তোমার বসের এমআরপি কত? স্যার 2 তো 3 3.5। আরে দামাদামি অনেক হয়েছে, নিজেদের রেট এখনো ফিক্স করিসনি। লজ্জা হও। করে কি দেখছিস? হ্যাঁ এসব আমার ডান হাতের খেল। নিজের লাকি নাম্বারের পরে 5টা শূন্য বসিয়ে দে। চেক চলবে তো? আরে ভাই দৌড়বে। কার নামে লিখতে হবে? এম মুরুগেসন সার্কেল ইন্সপেক্টর। মুরগি। আরে না না না, সার্কেলের পর সার্কেল বসিয়ে এগ্রিমেন্টে সাইন করে আন। পার্কিং ভাড়া দিচ্ছিস না? না ভাই, আমরা ওকে লোন দিচ্ছি। তার মানে থাক। ঋণ? কি লোন? তা নয়তো কি সানি লিও? স্যার রিকভারি কোনো টেনশন নেই। আরে একটা আমার টাকাও সুদ দরকার দিতে নেই। হবে না। আরে আমার দরকার দিতে হবে না। নেই। নো গ্যারান্টার, নো উইটনেস। রাস্তা ছাড়ো আরে আমার। 4 লাখ টাকা দিয়ে কি মাসাজ করে নিন না? ওষুধ কি আছে? চাই না ধার। কিন্তু আমি তো দিতে চাই। হাতটা ছাড়ো আমার। ও সব কাজ উল্টো করার অভ্যাস। দিন। ধরে যাবে তো আমার। আরে আমার হাতটা ছাড়ো না। এই বলছি শুক্রবার দিন কমপ্লেন লেখার জন্য স্যার হাত চালান না। তোমার হাত চলে তো? থ্যাংক ইউ স্যার। চলে পরে দেখা হবে। তুই নিজেকে খুব চালাক ভাবিস। পুলিশ হয়ে আমি তোর কিচ্ছু করতে পারলাম না। তোকে ওই যাদব টাইট দেবে। হাই জাস্টিস 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 জাস্টিস। রোড ব্লক হওয়ার জন্য মানুষের যে অসুবিধা হচ্ছে সে ব্যাপারে আপনার কি মত? পাবলিকের 8 ঘন্টা কষ্ট হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন, এদিকে স্টুডেন্টরা 1 বছর ধরে যে কষ্ট ভোগ করছে সেটা দেখতে পাচ্ছেন না। মেডিকেল কাউন্সিল নোটিশ ছাড়া ফিস 3 গুণ বাড়িয়ে দিয়েছে, সেটাও দেখতে পাচ্ছেন না। মুস্তাফা গ্রুপের বিরুদ্ধে যতক্ষণ এনকোয়ারি কমিশন বসছে আমাদের আন্দোলন চলতেই থাকবে। আমরা আমাদের জীবন দিয়ে লড়বো। মুস্তাফা কলেজ, মুস্তাফা কলেজ। এই সরো সরো, রাস্তা দাও, রাস্তা করে দাও। চলো, কাম অন কাম অন কাম অন, চলে এসো চলে এসো। ডাক্তারবাবু ওকে কি হসপিটালে নিয়ে যাব? কোনো প্রয়োজন নেই, উনি ঠিক হয়ে যাবেন। বাবা আজ অজ্ঞান হয়ে গেছিল। কি বলছিস? নাথিং টু ওয়ারি কার্তিক, সমস্ত রিপোর্ট নরমাল। বেশি স্ট্রেস নেওয়ার কারণে উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। স্ট্রেস?
মাসিমা ওনাকে লেবুর শরবত দাঁড়া ঠাম্মা, আমি নিয়ে আসছি, তোমরা বসো। সত্যি বলো তো, তুমি কি কার্তিকের বিয়ে নিয়ে চিন্তিত? চিন্তা করো না, সময় মতো সব ঠিক হয়ে যাবে।